আজ শনিবার, শনিদেবের বিশেষ আরাধনার দিন। আজকের এই পবিত্র দিনে আপনারা অনেকেই হয়তো শনিদেবের আরাধনা করছেন। কেউ যাচ্ছেন শনি মন্দিরে, কেউ করছেন উপবাস, কেউ বা দান ধ্যান করছেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা আপনি কি জানেন? হাজার পুজো করুন, যতই ভক্তি দিয়ে আরাধনা করুন, যদি শনিদেবের ব্রতকথা আপনি শ্রবণ না করেন বা পাঠ না করেন, তাহলে আপনার এই পুজো সম্পূর্ণ হয় না। হ্যাঁ, ঠিকই শুনছেন, শনিদেবের কৃপা লাভ করতে হলে এই ব্রতকথা শোনা অত্যন্ত জরুরি। কারণ এই ব্রতকথার মধ্যেই লুকিয়ে রয়েছে শনিদেবকে সন্তুষ্ট করবার প্রকৃত উপায়। আজ যারা এই ব্রত পালন করছে তারা অবশ্যই এই শনিদেবের ব্রতকথাটি একটি বার হলেও শ্রবণ করবেন। কিন্তু কোনো কারণে আজ যারা শনিদেবের বিশেষ আরাধনা করতে পারছেন না বা শনি মন্দিরে যেতে পারছেন না, তারাও যদি আজ এই ব্রতকথাটি সম্পূর্ণরূপে শ্রবণ করতে পারেন, তাহলে তারাও শনিদেবের বিশেষ কৃপা লাভ করবে। তারাও শনিদেবের কুদৃষ্টি থেকে সম্পূর্ণরূপে মুক্ত হবে। তাদের জীবনে কোনো প্রকার সমস্যা থাকবে না, থাকবে না কোনো প্রকার গ্রহদোষ। তাই আজ আপনারা আমাদের এই ভিডিওতে সেই শনিদেবেরই ব্রতকথা সম্পূর্ণরূপে শ্রবণ করবেন। তাই আজকের এই ভিডিওটি একবার শ্রবণ করা শুরু করলে মাঝ পথে ছেড়ে যাবেন না। কারণ অর্ধেক বা আংশিক ব্রতকথা শ্রবণ বা পাঠ ফল বিপরীত হতে পারে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি শনিদেবের ব্রতকথা। শ্রীহরি নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ ভিক্ষা করেই জীবনযাপন করতেন। একদা তার এক সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করল। পুত্রের তিনি নাম রাখলেন সুমঙ্গল। ভিক্ষা করে যথারীতি ব্রাহ্মণ তার পুত্রকে পালন করলেন। অত্যন্ত মেধাবী সে পুত্র সুমঙ্গল সর্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠল। তিনি শাস্ত্রজ্ঞ ও পণ্ডিত হয়ে উঠলেন। তার পিতামাতার অকাল প্রয়াণ হতেই তিনি শ্রীহরির নাম স্মরণ করে গৃহত্যাগ করে গয়াধামে গেলেন। সেখানে তিনি শ্রী বিষ্ণুর পাদপদ্মে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ডদান দিয়ে আবার ভ্রমণ করতে করতে এসে হাজির হলেন বিদর্ভ নগরে। সেখানে রাজ দরবারে উপনীত হতেই রাজা শিবচ্ছ তাকে অভ্যর্থনা করে রাজমধ্যে আশ্রয় দিলেন। রাজা জানতেন সুমঙ্গল ছিলেন মহাপণ্ডিত, তাই তার পুত্রদ্বয়কে বিদ্যাশিক্ষা দানের জন্য সুমঙ্গলকে নিযুক্ত করলেন। বিপ্রবর সুমঙ্গল খুশি মনে রাজবাড়িতে অবস্থান করেই রাজপুত্রদ্বয়কে লেখাপড়া শেখাতে ব্যস্ত থাকলেন। হঠাৎ তার ওপর শনির দৃষ্টি পড়ে গেল। একদা শনিদেব পূর্বাবেশে সুমঙ্গলের নিকট এসে হাজির হলেন। বিপ্র তাকে পড়াতে সম্মত হল। কিছুদিন পড়াশোনা করবার পর শনিদেব সুপণ্ডিত হয়ে উঠলেন অল্প দিনের মধ্যেই। তারপর সুমঙ্গল তার পরিচয় জানতে চাইলে তিনি বললেন, পরিচয় আর কি দেব, আমার নাম শনিশ্চর, আমি দিবাকর সূর্যের পুত্র। তখন সুমঙ্গল বললেন, জ্যোতিদেব কৃপা করে দেখা দিলেন, এখন বলুন কি করলে আমার দুঃখ কষ্ট দূর হবে, কারণ আমার ওপর আপনার কটাক্ষ রয়েছে। কতদিনে তার সপক্ষ ভাব আসবে? শনিদেব উত্তরে বললেন, ভোগকাল 6 মাস, এর ভোগকাল 10 দণ্ড পরে অন্তর্নিহিত হবে। 7ম দিবসে ভাগীরথী নদীর তীরে এক মনে ভগবান শ্রীহরিকে ডাকতে থাকো, তাহলেই আর কোনো সমস্যা হবে না। এই কথা বলে শনিদেব অন্তর্নিহিত হলেন। সুমঙ্গল আর তার দেখা পেলেন না। শনিদেবের আজ্ঞামতো দ্বিজবর ভাগীরথীর তীরে মন্দির করে শ্রীহরির ভজনায় আত্মনিয়োগ করলেন। 10 দণ্ড পূর্ণ না হতেই তিনি ভাগীরথীর তীর বর্জন করে চলে গেলেন। তাতে শনিদেবের কোপ আরও বেড়ে গেল। এক স্থানে বিপ্র সুমঙ্গল উপবিষ্ট হয়ে শ্রীহরির ধ্যানে মগ্ন রয়েছে। এমন সময় শনিদেব মায়াবলে রাজপুত্রদ্বয়কে হরণ করে
বিপ্রের নিকট গেলেন। তারপর মায়া বলে দুটি শিশুমুণ্ড নির্মাণ করে বিপ্রের উরুর উপর রেখে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। এদিকে রাজা নিদ্রাযোগে দুঃস্বপ্ন দেখে পাত্র মিত্র সহযোগে চলে গেলেন ভাগীরথীর তীরে। সেখানে বিপ্রকোলে দুটি শিশুমুণ্ড দেখে সকলে হাহাকার করে উঠলেন। তারপর রাজদেশে মৃত দূতগণ বিপ্রকে বন্ধন করে কারাগারে নিক্ষেপ করলেন। কাঁদতে লাগলেন দ্বিজপর কারাগারে বসে বসে এবং বিপদহন্তা মধুসূদনকে ডাকতে লাগলেন। এবার ঘটে গেল এক বিচিত্র ঘটনা। ঠিক যখন 10 দণ্ডবেলা পূর্ণ হল, তখন রাজা মহাশোকে আচ্ছন্ন হয়ে যেখানে বসেছিলেন, সেখানে তার পুত্রদ্বয় এসে হাজির হলে রাজা বিস্মিত হয়ে তোরা কোথায় ছিলিস জিজ্ঞেস করলে রাজপুত্রদ্বয় বলল, আমরা শয়নকক্ষে বিছানায় শয়ন করেছিলাম। রাজা কিছুই বুঝলেন না, কোথা থেকে যে কি হয়ে গেল। তিনি ব্রাহ্মণের শোকে ক্লান্ত হয়ে দূতগণকে ডেকে বিপ্রমুক্তির কথা প্রকাশ করলেন। দূতগণ রাজার আদেশ পেয়ে ব্রাহ্মণকে মুক্তি দিয়ে নিয়ে এলে রাজা যখন ব্রাহ্মণকে সমস্ত ঘটনা বলে জিজ্ঞেস করলে এসবের কি কারণ, ব্রাহ্মণ উত্তর করলেন, আমি কিছুই জানি না, তবে আমি কিছুদিন শনিদেবের কোপে ভীষণভাবে দুঃখ কষ্ট পাচ্ছি। রাজা বললেন, আমি যদি শনিদেবকে সাক্ষাৎ পাই তাহলে আমি তার সমাদরে পুজো করব। রাজার কথা শুনে দ্বিজবর গমন করলেন এবং শনির নিকট সব নিবেদন করলেন। দ্বিজবাক্য শুনে শনিদেব এলেন রাজার নিকট। শনিদেবকে দেখে রাজা প্রণাম করে তার পুজো বিধির কথা জিজ্ঞেস করতেই তখন শনিদেব বললেন, শুদ্ধ মনে শুদ্ধভাবে শনিবারে আমার উদ্দেশ্যে পুজো দিতে হবে। নীল বস্ত্র কৃষ্ণ তিলের তৈল দিতে হবে, মাসকালাই দিতে হবে, আর যে ঘর স্থাপন করতে হবে সেটা হবে কৃষ্ণ বর্ণে। পঞ্চজাতি পঞ্চফুলের অর্চনা করতে হবে। এই আমার পুজো বিধি। সর্বশ্রেষ্ঠ হলো ভক্তি। আমার প্রতি ভক্তি থাকলে সব ঠিক হয়ে যাবে। পূজার নবগ্রহ স্তোত্র পাঠ করে তবে আমাকে প্রণাম করে নৈবেদ্য গ্রহণ করবে। আমার পুজোয় সিন্নি দিতে হয়। এই সিন্নি ভক্তি ভরে সেবন করলে যম ভগবানের পথে আর যেতে হয় না। এই কথা বলে শনিদেব অন্তর্নিহিত হলেন। তারপর শনিবার দিন আসতেই রাজা গঙ্গা তীরে গিয়ে বিবিধ উপাচারে শনিদেবের পুজো দিলেন। তারপর থেকেই এই ধরাধামে শনিদেবের পুজোর প্রচলন হলো। যার যেমন সাধ্য সে সেইভাবে এই দেবতার পূজার্চনা করতে পারে। শনিদেবের প্রতি ভক্তি থাকলে মানবের কোনো দুঃখ কষ্ট আর কোনো অভাব অনটন বা বিপদ থাকে না। শনিদেবকে প্রণাম করে প্রত্যহ যে নিজের কাজে যায় তার সকল মনোবাসনা পূর্ণ হয়। শনিদেবের পুজো শেষে শ্রীহরির নাম গান করলে তিনি ভক্তের প্রতি সুপ্রসন্ন থাকেন। বন্ধুরা, আপনারা শ্রবণ করলে শনিদেবের ব্রত কথা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।